কারণ মূলত এই ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে হিন্দু তৈরি করেছে, আর হিন্দুদেরই তৈরি। আর আজকে যারা এই মহিলাদেরকে ইজ্জত দেওয়ার চেষ্টা করছে, মুসলমান বানানোর চেষ্টা করছে, যারা বলছে যে মুসলমান হয়ে যেতে হবে, নামাজ পড়তে হবে অথবা মন্দির ভাঙতে হবে, ভাঙছে। আরে গাধা তোদেরও বাপ ঠাকুর এক সময় হিন্দু ছিল, তুই ভুলে গেছিস। দেখুন আপাতত যে মেন গেট সেটা কিন্তু বন্ধ করা আছে। যারা অসহায় তারা কিন্তু অসহায়ভাবে যারা বাড়ি ছেড়ে পালিয়ে এসে যে এই পাল্লালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছে, আপাতত তারা ভেতরে রয়েছে। বাইরের থেকে গেট বন্ধ করা রয়েছে। কিছুক্ষণের মধ্যে বিজেপির যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখানে এসে উপস্থিত হবে। আর বাইরে রয়েছে প্রচুর প্রোটেকশন দেওয়ার জন্য প্রচুর ফোর্স রয়েছে। তাছাড়া যারা স্থানীয় গ্রামবাসী তারাও কিন্তু এখন এই পাল্লালপুর হাই স্কুলের সামনে এসে উপস্থিত হয়েছে। আর তার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই বিজেপির যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবে। এখানে যারা অসহায় তারা কিন্তু ভেতর থেকে তাদের যে আত্মনাদের কথা সেটাই তারা শোনাচ্ছে। সুকান্ত মজুমদারের গাড়ি ক্ষেত্রে এই মুহূর্তে এই পাল্লালপুর হাই স্কুলের সামনে চলে আসছে। এই যে সুকান্ত মজুমদারের গাড়ি কিন্তু ঢুকছে। সুকান্ত দাস স্বাগতম, হিন্দুদের স্বাগতম, হিন্দুদের রক্ষা করি সুকান্ত দাস স্বাগতম, হিন্দুদের রক্ষা অসহায় রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা বিল্ডিং এ বিভিন্ন কোণায় ছড়িয়ে রয়েছে। এই মুহূর্তে কিন্তু সুকান্ত মজুমদার এখানে মাঠের মধ্যে প্রবেশ করেছে সমস্ত ব্যারিকেড ভেঙে।
লড়াই করতে হবে তো। সাংবাদিক পিছনে দেন না। একজন 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 দাদা ঝেলিয়েন না দাদা। না না, যে মুসলমান ছেলেগুলো এসে এদের ইজ্জত নিয়ে টানাটানি করছে, তারা তো বাচ্চা বাচ্চা ছেলেগুলো 14-15 বছর 47 সালে দেশ ভাগ হচ্ছিল, সেই সময় চূড়া বাংলা মানে ওপারের বাংলাদেশ আর এপারের পশ্চিমবঙ্গ মিলে পুরো বঙ্গদেশ বঙ্গপ্রদেশ বলছে। মুসলমানের সংখ্যা বেশি ছিল, সেই জন্য এটা পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল। সেই সময় হিন্দুরা কোথায় যাবে? কোথায় থাকবে? ওখানে তো থাকতে পারবে না। সেই সময় বাংলাকে ভাগ করেই পশ্চিমবঙ্গ তৈরি হয়, যে হিন্দু থাকার জন্য। এই হিন্দুদের এই অবস্থা, হিন্দুদেরকে থাকতে দিচ্ছে না। এদের কাছ থেকে শুনুন কি বলেছে, সকলে হিন্দুদেরকে মেরে ফেলতে। ভাই রোজা রাখতে হবে, পরীক্ষা করতে হবে, নামাজ পড়তে হবে, টাকা তুলে ফেলতে হবে, তাহলে লোকরা বাজারে বাজারে বাজাতে পারবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বা বাংলার বাড়ি কোনোটাও বাজাতে পারবে না। তাই সেই জন্য বলছি, নিজেরা সজাগ হন। নিজের বাচ্চা আগামী প্রজন্মকে যদি গলায় কাঠের মালা রাখতে চান, নিজের মাথায় যদি সিঁদুর রাখতে চান, সকলে মিলে একত্রিত হয়ে এই দস্যুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিন। আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা শান্তি বজায় রাখবো। ওদেরকেও বলবো শান্তি বজায় রাখুন। যদি কেউ বদমাশি করতে আসে, আমার বোনের গায়ে গায়ে হাত তোলে, আমার মায়ের ইজ্জত নিয়ে টানাটানি করে, তাহলে তাকে শান্তি দেওয়া আমার অধিকার। শান্তি দেওয়া, তাই আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা আপনাদের পাশে আছি। আমাদের যত দূর শক্তি আছে, আমি আজকে রাত্রে মাননীয় গৃহমন্ত্রীর সাথে ফোনে কথা বলি, আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডা সাহেবের সাথে ফোন করে কথা বলি। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতির বিরুদ্ধে আমাদের সকলকে একত্রিত হয়ে লড়তে হবে। এবং আমি মুসলিম সমাজের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তাদেরকেও বলবো, আপনারাও এর বিরুদ্ধে আওয়াজ জোরদার করুন। এই দেশে হিন্দু থাকবে না, এটা চলতে পারে না। কারণ মূলত এই ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে হিন্দু তৈরি করেছে, আর হিন্দুদেরই তৈরি। আর আজকে যারা এই মহিলাদেরকে ইজ্জত দেওয়ার চেষ্টা করছে, মুসলমান বানানোর চেষ্টা করছে, যারা বলছে যে মুসলমান হয়ে যেতে হবে, নামাজ পড়তে হবে, অথবা মন্দির ভাঙতে হবে, ভাঙছে। আরে গাধা, তোদেরও বাপ ঠাকুর এক সময় হিন্দু ছিল, তুই ভুলে গেছিস। সেই সময় ভয়ে ওরা মুসলিম হয়ে গেছে। এখন তো বল, পড়াশুনো তো কর, পড়াশুনোও করে না, বোঝেও না, শুধু চেঁচাতে চেঁচাতে যখনই মোল্লারা মৌলি বললো, বললো লাফাতে লাফাতে হনুমান। এটা বন্ধ হওয়া উচিত। পুলিশ প্রশাসনকে বলবো কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। বিএসএফ আছে, কি বিএসএফ ভালো কাজ করছে তো? বিএসএফ এর সাথে বন্ধ হয়েছে। বিএসএফ না থাকলে পরে আরো বেশি বিজয় হিন্দু এখন কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু তুলে দিলে পরে আমরা জানি আরো মানুষের প্রাণ যাবে, আরো মৃত্যু ঘটবে, আরও পরিবার। তাই আমরা চাইছি কেন্দ্রীয় বাহিনী আগামী 1 থেকে 2 মাস এখানে থাকুক এবং আপনাদেরকে সুরক্ষা দিক। আমরা কোর্টের কাছে সেই আবেদন। আপনাদের ঘরে ক্যাম্প থাকবে, ক্যাম্পের ব্যাপারে
পৌঁছে দেবো, চিন্তার কিচ্ছু নেই, নিশ্চিন্ত থাকুন আপনারা। ক্যাম্প লাগবে, এটা আমিও বুঝতে পারছি। আগে ক্যাম্প ছিল, কিছু মানুষ বদমাশি করে নিজেদের আপনার চোরাচালান যাতে ঠিকমতো চলে সেই জন্য ওটা তুলে দিয়েছে, দিয়ে এখন একটা জলে দিয়ে বসিয়েছে, তাই তো? সব খবর আছে আমার কাছে। এবার আমরা চেষ্টা করবো মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহের সাথে কথা বলে আবার ক্যাম্প প্রতিষ্ঠা করার ব্যবস্থা হয়। রাজ্য সরকারকে অনুরোধ করবো জমি দেওয়ার জন্য। তারা যদি জমি না দেয় তাহলে কেন্দ্র সরকারের জমিতে আমরা ক্যাম্প তৈরি করব। ঠিক আছে, সাহস রাখবেন। সবাইকে নমস্কার। আপনারা আরামে থাকুন, এখানে যতদিন না আপনাদের সুরক্ষা। আরামে বলতে ওইদিকে যে কষ্ট তার থেকে তো এটা আরাম। যতদিন না ওটা স্বাভাবিক হচ্ছে, আমি প্রশাসনকে অনুরোধ করবো আপনাদেরকে এখানে রাখার জন্য। সবাই মিলে একত্রিত হয়ে থাকুন, আমরা আমাদের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা। সবাইকে নমস্কার। প্রয়োজনে আমি আবার আসবো, ঠিক আছে? থেকে শুরু করে সবাই আপনাদের খবর রাখছে। আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখনই আমার কাছে আমার সর্বভারতীয় সভাপতি অফিস থেকে 3 বার ফোন করে সিরিজ সঙ্গে আমার সাথে কথা বলতে চেয়েছেন। এই ভিড়ের মধ্যে আমি কথা না বলে আমি গাড়িতে করে ওনার সাথে কথা বলবো। জেপি নাড্ডা সাহেবকে আমি জানাবো আমাদের সবাইকে নমস্কার। এই কষ্টের মধ্যে সবাই যতটা পারবেন ভালো থাকবেন। আমরা ঠিক আছে। দেখতেই পেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখানে যারা রয়েছে অসহায় মানুষ তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করলেন এবং দরকার পড়লে তিনি এখানে আবারও আসবেন এবং এই নিয়ে তিনি কেন্দ্রীয় যারা মন্ত্রী রয়েছে তাদের সাথেও কথা বলছেন আর যতটা যারা এখানে রয়েছেন তাদের সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করলেন।